তুমি হয়তো স্টিভ জবসের নাম শুনেছ। অ্যাপল কোম্পানির সেই দূরদর্শী মানুষ যিনি আমাদের হাতে স্মার্টফোন এনে পুরো পৃথিবীটাই বদলে দিয়েছেন। কিন্তু আজ আমি তোমাকে তার জীবনের 3টি গল্প শোনাব। 3টি সাধারণ গল্প, কিন্তু এই 3টিই তার জীবন বদলে দিয়েছে আর বদলে দিতে পারে তোমার জীবনও। স্টিভ জবস বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, কিন্তু 6 মাস পরেই পড়াশোনা ছেড়ে দেন, কারণ তিনি বুঝে গিয়েছিলেন যে শিক্ষা তার জীবনে আসল মূল্য দিতে পারবে সেটা বইয়ের ভেতর নয়, জীবনের ভেতর। তিনি বলেছিলেন, আমি বুঝতে পারছিলাম না আমার ভবিষ্যতের সাথে এই ক্লাসগুলোর কোনো সম্পর্ক আছে কিনা। তাই আমি ঠিক করলাম আমি পড়া ছেড়ে দিচ্ছি, কিন্তু শেখা বন্ধ করছি না। তিনি তখন ঘুমাতেন বন্ধুর মেঝেতে, কোকাকোলার বোতল ফেরত দিয়ে খাবার কিনতেন, আর সপ্তাহে একদিন 7 মাইল হেঁটে যেতেন হোটেলে শুধু পেট ভরে খেতে। শুনতে পাগলামি লাগতে পারে, কিন্তু ঠিক এই পাগলামি থেকেই তিনি শিখেছিলেন ক্যালিগ্রাফি, যে শিল্প একদিন ম্যাক কম্পিউটারের সুন্দর ফন্ট তৈরি করতে সাহায্য করেছিল। জবস বলেছিলেন, তুমি ভবিষ্যৎ দেখেই বিন্দুগুলোকে এক করতে পারবে না। তুমি শুধু পেছনে তাকিয়েই বুঝবে সব কিছু একদিন ঠিক জায়গায় মিলেছে। বিশ্বাস রাখো, আজ যা কিছু ঘটেছে তা হয়তো ভবিষ্যতের কোনো বড় কিছুর প্রস্তুতি। 20 বছর বয়সে গ্যারেজে বসে শুরু করেছিলেন অ্যাপল। 10 বছরে সেটা $2 বিলিয়ন কোম্পানিতে পরিণত হয়। আর ঠিক তখনই তিনি নিজের তৈরি কোম্পানি থেকে চাকরি হারান। ভাবো একবার, নিজের হাতে গড়া স্বপ্নের জায়গা থেকে বের করে দেওয়া হলো। তিনি বলেছিলেন, আমার জীবনটা যেন হঠাৎ ভেঙে পড়েছিল, কিন্তু কিছুদিন পর আমি বুঝলাম আমি এখনও আমার কাজকে ভালোবাসি। অ্যাপল আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমার আগ্রহ, আমার ভালোবাসা কেউ নিতে পারেনি। তারপর তিনি তৈরি করলেন নেক্সট আর পিকচার তৈরি করল টয় স্টোরি, যা ছিল বিশ্বের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম। কয়েক বছর পর অ্যাপল সেই নেক্সট কিনে নেয়, আর তিনি ফিরে আসেন নিজের প্রিয় জায়গায়, আরও শক্তিশালী হয়ে। কখনো হার মেনো না। যে কাজটাকে ভালোবাসো সেটা করতেই থাকো। ভালোবাসা তোমাকে একদিন ফিরিয়ে নিয়ে যাবে তোমার গন্তব্যে। জবস বলেছিলেন, প্রতিদিন সকালে আয়নায় তাকিয়ে নিজেকে প্রশ্ন করো, যদি আজ আমার জীবনের শেষ দিন হয়, তবে আমি কি আজ যা করছি সেটা করতাম? এই প্রশ্নটাই তার জীবনের দিক নির্দেশনা হয়ে উঠেছিল। একদিন তার ক্যান্সার ধরা পড়ে। ডাক্তাররা বলেছিলেন তার হাতে মাত্র কয়েক মাস সময়, কিন্তু তিনি মৃত্যুর সামনে দাঁড়িয়েও সাহস হারাননি। তিনি বেঁচে গেলেন, কিন্তু পরিবর্তন হয়ে গেলেন চিরতরে। তিনি বুঝেছিলেন মৃত্যু জীবনের সবচেয়ে বড় শিক্ষক, কারণ মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত, তাই অন্যের মতো বাঁচার সময় নেই। নিজের মনের কথা শোনো, অন্যের মতামতের কোলাহলে নিজের ভেতরের কণ্ঠকে হারিয়ে ফেলো না। তোমার জীবন, তোমার পথ নিজের মতো করে তৈরি করো। শেষে স্টিভ জবস তার বক্তব্য শেষ করেছিলেন এক লাইন দিয়ে, যা আজও লাখো মানুষের প্রেরণা হয়ে আছে। স্টে হাংরি, স্টে পোলিশ। ক্ষুধার্ত থেকো, বোকা থেকো। ক্ষুধার্ত থেকো শেখার জন্য, বোকা থেকো নতুন কিছুর স্বপ্ন দেখার জন্য। কারণ একদিন তুমি বুঝবে তোমার জীবনের প্রতিটা বিন্দুই আসলে একে অপরের সাথে যুক্ত হয়ে গেছে, আর সেই বিন্দুগুলোই তৈরি করছে তোমার নিজের গল্প। তুমি যতক্ষণ না তোমার ভালোবাসার কাজ খুঁজে পাচ্ছ, ততক্ষণ থেমো না। যখন পেয়ে যাবে, পুরো মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো। স্টিভ জবস।